ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব দারুণ স্বাদের একটি মাংসের রেসিপি শেয়ার করব। এরকম মাংসের ঝোল বানানোর জন্য আমরা প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে একটি থালার মধ্যে রাখবো। এবার ওই থালাতেই আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ওই মাংসে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, মাঝ বরাবর কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, ফেটানো টক দই অল্প পরিমাণে দেব। পর এর মধ্যে দিয়ে দেব ধনে আর তেজপাতা গুঁড়ো করে রাখা। ধনে যতটা বেশি পরিমাণে দেবেন ঝোলটা ততই পাতলা হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কুচি করে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার খুব সামান্য পরিমাণে তেলও দিয়ে আমরা ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে কুচি করে রাখা তেজপাতা, তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে আমরা বেশ খানিকটা নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলি বাদামি রং নিয়ে নেয়। এরপরেতে লবণ দিলাম, কিছু পরিমাণ চিনি, টমেটো কুচি এবং গরম জল দিয়ে ভালো করে ওই মশলাটিকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে আপনারা এইরকম কালার এলে ওতে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার রং ঠিক এরকম লাল লাল হয়ে এলে আমরা ওর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কত ভালো এসছে। এবার এর মধ্যে আমি ওই ম্যারিনেশন করা মাংসগুলিকে দিয়ে দিলাম। মাংসটা ওতে দিয়ে মশলার মধ্যে দিয়ে আমরা খুব ভালোভাবে মাংসের পিসগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে নেব, যাতে সব মশলাই মাংসের পিসের গায়ে লেপ্টে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলি মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমরা এতে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে আবার 2 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা দেব এবং খুলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটাকে। মাংসটা কষে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমরা ঠিক মাংসর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। আপনারা বেশি ঝোল রাখতে চাইলে বেশিটা দেবেন, কম রাখতে চাইলে কম দেবেন। এরপর আবারও এর মধ্যে ঢাকা চাপা দিয়ে মাংসটা টকবক করে ফুটতে শুরু করলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সানরাইসের মিট মশলা। এবার মাংসটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে পাতলা মাংসের ঝোল। এবার এগুলি আপনারা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক কমেন্ট করতে আপনারা অবশ্যই ভুলবেন না।